আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীগণ, কেমন আছো আপু ও ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা দেখতে গেছিলাম ভাইয়ের জন্য পাত্রী, আর পাত্রীর মা পাকিয়েছিল এক হাঁড়ি পায়েস, আর যেটা ছিল একদম মোস্ট ফেভারিট একটা পায়েস, আমাদের খুব পছন্দের খাবার। আর পাত্রীর মা মনে করো যে পায়েসের ভিতরে লবণ দিতেই ভুলে গেছে, যার কারণে মনে করো যে আমার 12 বছর আগের যে পোলাটা ছিল তাদের ভিতরে সেটা সজাগ হয়ে গেছে মিষ্টির খেলায়। তো আমি যেহেতু মিষ্টি পোকা, তো ভাবছিলাম যে আজকে যেহেতু পায়েস পাকানো হয়েছে, উফ খেতে অনেক মজাই হবে গো। 2-3 প্লেট তো অনায়াসে মেরে দেবো, কিন্তু কাজ হলো না। 1 প্লেট খেতে না খেতে আমার পোকাটা সজাগ হয়ে গেছে গো। এদিকে দেখি অন্যান্য সবাই দেখি ঘাপুস ঘুপুস করে টেনে টেনে খেতে আছে, হলুদ হলুদ করে টানতেছে। কি মজা, কি সুরেলা সুরেলা খানা। আরেকটি সত্যি কথা হলো, পায়েস রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ। যেহেতু অতিরিক্ত পরিমাণে দুধ লাগে, তারপরে আবার গুঁড়া দুধটাও প্রয়োজন, তারপরে পোলাও চাল, তারপরে বাদাম কিচমিচ এ তো আছেই, তারপর চিনি মা গুমা, তারপর লবণের তো দরকারই আছে। মানে এত কিছু দিয়ে রান্না করার পরে পায়েসটা সবাই স্বাদ করে কিন্তু খেতেই চায়, দেখলেই একটা চোখের ভিতরে জল 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 করে খাবার জন্য জিহ্বা দিয়ে পানি চলে আসে। মুখের সামনে দিলে তো মানে কথাই নাই, হুরুত হুরুত করে টান দিবেই, তাই না? যেহেতু পায়েস বলে কথা, সেহেতু আমার দিক দিয়েও এমনটাই হয়েছিল। দেখার পরে একদম চোখে লবণীয় লবণীয় লাগছিল, কিন্তু খাওয়ার পরে যখন দাঁতে ব্যথাটা জেগে ওঠে না, তখন তো একদম বাবা গো মা গো, বাবা গো মা গো, একদম 14 গোষ্ঠীর নাম মুখে চলে আসে গো। দাদা গো কই গেলা গো, বাঁচা গো। মাঝখান দিয়ে জিহ্বার আর হলে গিয়ে ডাক্তারের অনেক উপকার হয়, কারণ জিহ্বা অনেক আরাম পায়। জিহ্বার উপরে দেই আর টুপ করে গিলে ফেলি, টুপ করে গিলে ফেলি, টুপ করে দেই আর টুপ করে গিলে ফেলি, এই জন্য জিহ্বার অনেক আরাম হয়। আর দাঁতেরও অনেক ক্ষয়ক্ষতি হয়, আর মনে করেন যে পেটের অনেক শান্তি লাগে। কিন্তু খাওয়ার শেষে পেটের শান্তি লাগে, পেটটা একদম টামটুম টামটুম ভরা থাকে, পেটেরও শান্তি লাগে। যখন কোনো পাত্র নিয়ে পাত্রী দেখতে যাবা, তখন মনে করো যে খাওয়ার সময় এসে অনেকে পাত্র দেখে, পাত্র দেখতে এসে মনে করো যে পাত্র ছবি টবি তোলে। আর পাত্র তো তখন লজ্জায় একদম খেতে পারে না একদম, কারণ নতুন নতুন জামাই বলে ফেলছি, সরি, নতুন জামাই নতুন পাত্র, হ্যাঁ নতুন কারো বাসায় আসছে, আর ও নিজেকে তখন সে পাত্র পাত্র মনে করতেছে। হ্যাঁ, তখন যে কি শরম গুলা যে কোত্থেকে আসে আমি বুঝি না এদের শরম গুলা কোত্থেকে আসে। আর তুই নিচের দিকে তাকায়, তুই খাওয়ার কাম তুই খেতে থাক, তাই না? তুই খেতে থাক, তা না আবার এদিক সেদিক তাকায়, এখন লজ্জা পায়। এক সেকেন্ড, লজ্জাগুলো তখন কাজ করে নাকি, অনেক প্রচুর পরিমাণে প্রেশার দেয়। লজ্জা তখন প্রচুর পরিমাণে প্রেশার দেয়, বলে কি আমাকে তাকাই আছে আমার দিকে, আমি কিভাবে খাই গো, আমি কিভাবে খাই? এটা কোনো কথা বলেন? এটা কোনো কথা? হ্যাঁ, তুই বেটা তুই খাওয়ার কাম তুই খাবি, তাই না? আরে ভাই তুই খা, তুই মন দিয়ে তুই খা। আগে খা, তারপরে পরে এলা দেখিস কে আছে কে না আছে, বা কে কি করে না করে, কে হ্যাঁ হ্যাঁ বলতে বলতেই না বলেন। পাত্র মনে করেন যে হুদাই শরমগুলা লজ্জাগুলা পায়, বুঝছেন? অথচ পাত্রর সাথে যে ভাই ব্রাদার গুলা যায় না, ওগুলা মনে করেন যে আপ্রান্তিক খাওয়া খায়, খাইতে খাইতে মনে করেন যে একদম আজকে মনে হয় যে শহীদ হয়ে যাবে, মানে একটা ভাব সাপ লইয়া ফেলায়, বুঝছেন? একদিকে শোষা কামড় দেয়, একদিকে গোস কামড় দেয়, একদিকে কি কামড় দেবে না কামড় দেবে, মনে করেন যে কামড়া কামড়ি মেজে গেছে খাবার টেবিলে, মনে করেন যে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি ওরা বানাই ফেলে। মানে হাই হুতাশ বানাই ফেলে সবাইকে এমন প্রেশার দেয়, এই ভাই ওটা দাও ওটা দাও ওটা দাও। মানে কি বুঝি না, তোরা কি, হ্যাঁ তোরা কোথায় জামাইয়ের সাথে নিরিবিলি তোরা ভদ্র সহকারে তোরা খাবি, তা না, তোরা হাই হতাশ বানাই ফেলাস কেন? হ্যাঁ, তোরা হাই হতাশ কেন বানাই ফেলাস? এটা কোনো কথা? ওরা একদল মানুষই এই রকমের, এই কোয়ালিটিরই হয়ে থাকে। ওরা মনে করে যে এটাই মনে হয় লাস্ট খাওয়ান, শেষ খাওয়ান তো জম্মের খাওয়া খাইয়ে রাখি। হ্যাঁ, কিন্তু ওরা বোঝে না যেটা তো মাত্র দেখতে এসেছি, এখনো তো ট্রেইলার বাকি হ্যাঁ মেরা দোস্ত, মানে কি বলে, সরি যাই হোক, এখন তো পিকচার বাকি হ্যাঁ মেরা দোস্ত। তো সামনে তো আরো বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে, তখন তোরা খেয়ে ঠেয়ে নিস, তাই না? তোরা এখনই আপ্রান্তিক খাওয়া খাই শুরু করে দিয়েছিস, এটা একদমই ঠিক না। তোরা ভদ্রতা বজায় রাখ। যাই হোক, কিন্তু তোরা এই যে এমনটা করিস, এটা না আমার কাছে খুব বিরক্তি লাগে। আমি খুব এই বিষয় নিয়ে লজ্জা পাই, আমার খুব লজ্জা কাজ করে। ওদের নিজের বিয়ের তো খোঁজ খবর নেই, তো এই জন্য কি আর করবে, অন্যের বিয়েতে এসে ফালাফালি শুরু করে দেয়, হই হাঙ্গামা শুরু করে দেয়। ওদের কাজই এটা। হ্যাঁ, ওরা একদল মানুষ এই কোয়ালিটিরই হয়ে থাকে। তো ওরা মনে করে যেটা আমাদের পার্টি, কবে না কবে আবার আমাদেরকে ডাকে না ডাকে, তো এই কারণে পার্টি দিয়ে রাখি। ওরা পার্টি হিসেবে ফুল মাস্তি করে থাকে, সব জায়গায় হাঙ্গামা করে থাকে। একে তো ওরা এসে হাঙ্গামা করে, তারপর আবার বলবে দেখ বন্ধু আমাকে ছাড়া কিন্তু বিয়ে এবার করিস না, আমাকে কিন্তু দরকার, আমাকে কিন্তু ডাকিস, মনে রাখিস। ওরা এসে কি না করে, বর বউকে পুকুরে চুবায়, পানিতে চুবায়, কেদা ছুঁড়ে মারে, কেদা ছুড়াছুড়ি করে, তারপরে আরো কত কি না করে। হ্যাঁ, তারপর ওরা বাসর ঘরে চাঁদাবাজি করে। ওদেরকে না আনাই ভালো, একদম না আনাই ভালো। হ্যাঁ, ওরা কি না করে, ওরা সব জায়গায় ওরা হাত দেয়, বাম হাত ঢুকিয়ে দেয়, মানে কি বলে কাবাব মে হাড্ডি হয়ে যায় এদের জন্য। আমি চাই ওদেরকে দূরে রাখার জন্য, আমি তো এটাই করবো। ভাই কি বলবো, দেখ তোর বন্ধু বান্ধব একদম দূরে সরিয়ে রাখ, নইলে তো তোর বন্ধু বান্ধব কি এবার কিন্তু এমন কেদা ছুঁড়ে মারবো না, কালি মেখে দেবো, সোজা কথা। হ্যাঁ, কালি মেখে দেবো, মনে কর যে চিরতরে মনে রাখবে আর বলবে বন্ধুর বোনটা
নামটা ছিল সেই একদম ডায়ান, হ্যাঁ ডায়ান নামে ছড়ে যাবে। আমার তো মনে হয় সব বিয়ে মহলে, বন্ধু মহলে এরকম কিছুগুলা বন্ধুগুলো থাকে যেগুলো মনে করেন যে প্রত্যেকের বিয়েতে গিয়ে হাঙ্গামা করে।